আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি বানাবো মুসুরির ডালের বড়া। তো এখানে আমি 1 কাপ মুসুরির ডাল নিয়েছিলাম। ডালটাকে সুন্দর করে ধুয়ে আমি 1 ঘন্টার জন্য ডালটা ভিজিয়ে রাখবো। ফিরে আসছি 1 ঘন্টা পর 1 ঘন্টা পর ফিরে আসলাম। এই দেখেন আমার ডালটা কত সুন্দর ভিজে গেছে। এখন একটা ব্লেন্ডারের জার নিব। এই ব্লেন্ডারের জারের ভিতরে এক এক করে ডাল দিয়ে আমি সুন্দর করে একটু ব্লেন্ড করে নিয়ে আসবো। ডালের বড়া আমরা কম বেশি সবাই করতে পারি, খেতে অনেক মজা লাগে। তো এখন আমি এই ডালটা ব্লেন্ডার করে নিয়ে আসি, সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। এই যে ডালটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসলাম। দেখেন ডালটা কিন্তু আমি পুরোটা মিহি করিনি, কিছু কিছু ডাল আস্ত আছে, কিছুটা পেস্ট হয়েছে। এখন এটা আমি ঢেলে নেব। দেখেন ডালটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একে একে আমি সব কিছু দিয়ে নেব। তো ডালের বড়া বানানোর জন্য এখানে নিয়ে নিলাম 1 কাপ মুসুরির ডাল বাটা, দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম হাফ কাপ ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম ঝালের গুঁড়া, চাট মশলা দিয়ে দিলাম 1 চা চামচ, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, দিয়ে দিলাম 2-3টা কাঁচা ঝাল কুচি। বাইন্ডিংয়ের জন্য দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ চালের গুঁড়া। এখন সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে মিক্সড করে ডালটা এই যে আমার মাখানো হয়ে গেছে। এখন এইগুলো ভেজে নেব। একটা ফ্রাই প্যান নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। মিডিয়াম টু লো হিটে এখন আমি এই একে একে ডালের বড়াগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। চুলার জাল মিডিয়াম টু লো হিটে আমি এই যে এখন বড়াগুলো সুন্দর করে অল্প আছে ভেজে নেব। তো এই যে একে একে আমার বড়াগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে। অনেক গরম। তো কেমন হলো আমার এই মুসুরির ডালের বড়া সবাই কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। আজ বানিয়েছি মুসুরির ডালের বড়া ধনিয়া পাতা দিয়ে। শীতের রাতে গরম গরম বড়া খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই বড়া কম বেশি আমরা সবাই বানাতে পারি, আমাদের সবারই অনেক বেশি পছন্দ। তো আমি যেভাবে বানিয়েছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো চলেন দেখতে থাকুন কেমন হলো আমার এই মুসুরির ডালের বড়া।